কিছুটা পথ এগিয়ে গিয়ে দেখলো সামনে চায়ের দোকান নেই, আছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বড় বড় করে লেখা হোরাইজন ডেভেলপার্স। এর ভেতর থেকেই কথাগুলো আসছিল এতক্ষণ। অদ্ভুত লাগলো অনিন্দর। ওর বোধহয় ভেতরে না ঢোকাই উচিত ছিল, কিন্তু ওই বলে না, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। কৌতূহল কৌতূহল মানুষকে দিয়ে যে কখন কি করায়। বালি আর ইটের স্তূপ পেরিয়ে ভেতরে ঢুকলো অনিন্দ। কথাগুলো উপরতলা থেকে আসছে না? ভেতরে ঢুকতেই কথাগুলো আস্তে আস্তে স্পষ্ট শুনতে পেল অনিন্দ। মালিককে তো জানাতে হবে। না না, এখনই জানানোর দরকার নেই, আগে আমরা কেসটা সালটাই দাঁড়া। গোবদা তোমাকে বারবার বললাম এত মাথা গরম করো না, শুধু ভয় দেখানোর কথা ছিল, তুমি মেরেই ফেললে সালা। ভালো লাগে নাকি? অনিন্দ কি ঠিক শুনলো? কাউকে মেরে ফেলার কথা বলছে নাকি ওরা? ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সে। বুঝতে পারলো এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার ভেতরে ঢুকে কি বড় অন্যায়টাই না করেছে। এই বলছি, বডিটা কি করব? কি করবো আর, এখানেই ফেলে রেখে যাবো। চারপাশে কেউ কোথাও নেই, কেউ জানতেও পারবে না কারা বডি ফেলে গেছে। হাত পা কাঁপছে অনিন্দর। যে বিল্ডিং এর নিচে ও দাঁড়িয়ে আছে সেই বিল্ডিং এরই দোতলায় একটা লাশ আর কয়েকজন খুনি।